আমরা অনেকে মনে করি যে যাকাত দিলে সম্পদ কমে যায়। আল্লাহ বলেন সম্পদ বাড়ে। আল্লাহ কি বলেন? সম্পদ বাড়ে, সম্পদ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এই জন্য যাকাতের একটি অর্থই হল আত-তাতহীর ওয়া তানযীব, পরিষ্কার পরিচ্ছন্নতা। সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। হে নবী, আপনি তাদের থেকে তাদের সম্পদ নেন। খুয মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে কি নেন? যাকাত সংগ্রহ করেন। যদি এই যাকাত আপনি সংগ্রহ করেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে। তাহলে বোঝা গেল যাকাত দিলে আপনি পরিশুদ্ধ হবেন, আপনার সম্পদ পরিশুদ্ধ হবে। আপনি পবিত্র হবেন, আপনার সম্পদ পবিত্র হবে। যাকাতের আরেকটি অর্থ হলো বৃদ্ধি পাওয়া, আয-জিয়াদাতু। সূরাতুর রুমের 39 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। যারা সম্পদ বৃদ্ধি করার জন্য সুদে টাকা লাগায়, কিসের জন্য? সম্পদ বৃদ্ধির জন্য সুদে টাকা লাগায় না? আমাদের এই এলাকায় নাই। শুধু কি যারা বেনামাজি তারা না, যারা নামাজ পড়ে তাদের মধ্যেও আছে। বলেন, জুব্বা পরা, দাড়িওয়ালা এরকম ব্যক্তিরাও সুদে টাকা লাগায়। তাহলে বুঝতে হবে এই যে এগুলো হলো শুধুমাত্র কি একটা লেবাস, আর কিছুই না। তার ভিতরে ইসলাম ঢুকে নাই, তার ভিতরে ঈমান ঢুকে নাই। অনেক হাজী সাহেবরাও করে। অনেক হাজী সাহেব তো শুধুমাত্র এই জন্য হজ করে যে তার ব্যবসা বাণিজ্য ভালো হবে, মানুষ এটাকে বিশ্বাস করবে। বুঝেন নাই? মানুষ যেন বিশ্বাস করে এই জন্য কিন্তু অনেকে কি করে, মাথায় টুপি দিয়ে থাকে, দাড়ি রাখে, অথচ সে বিভিন্ন ভাবে মানুষকে ধোঁকা দেয়। ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, আল্লাহ বলেন মানুষের সম্পদের মধ্যে সম্পদ বৃদ্ধি পাবে এই ধারণায় যারা সুদে টাকা লাগায়, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার দৃষ্টিতে এর সম্পদ বৃদ্ধি পায় না। এর সম্পদ কি হয় না? বৃদ্ধি পায় না। এর সম্পদের মধ্যে বরকত হয় না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর যারা যাকাত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দেয়, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে দ্বিগুণ করে দেন। যদি কেউ যাকাত দেয়, দান করে আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলাই সন্তুষ্ট হবে এই জন্য দেয়, আল্লাহ বলেন যে তার সম্পদকে আমি আল্লাহ দ্বিগুণ করে দিব। তাহলে আল্লাহ তাআলা যে দ্বিগুণ করে দিবেন এর মধ্যে কি সন্দেহ আছে নাকি? কারো সন্দেহ আছে? বিন্দুমাত্র যদি সন্দেহ থাকে, ঈমান থাকবে না, এক। দ্বিতীয় মাত্র বাস্তব হলো তার জীবনে কোনো বরকত থাকবে না। আর যারা সুদে টাকা লাগায় এদের জীবনটা একটু দেখে, কাছে থেকে যারা হারাম উপার্জন করে, হারামভাবে চলাফেরা করে, একেবারে একেবারে কাছাকাছি গিয়ে দেখবেন এদের জীবনটা কত দুর্বিষহ চলছে, কত কঠিন মুহূর্ত তারা পার করছে, কঠিন মুহূর্ত পার করছে। এই যে কিছুদিন আগে যারা বিভিন্নভাবে ধোঁকাবাজি করে, বিভিন্নভাবে আত্মসাৎ করে খাইছে, আজকে তারা বাড়িতেই থাকতে পারে না। আবার যারা এখনো খাচ্ছে এরা আবার মনে করছে চলে আসছে আমরা, এদেরও একই অবস্থা হবে। বাস্তব, এটা আমি করলেও আমার একই অবস্থা হবে, আপনি করলেও একই অবস্থা হবে। এটা কারোর জন্য নির্দিষ্ট নয়, যে করবে। একজন যদি টুপিওয়ালাও করে এরও একই অবস্থা হবে, আর একজন যদি কি টুপি সারা ব্যক্তি করে তারও একই অবস্থা হবে। সততা যে নিয়ে চলবে সে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। এই জন্য কি করতে হবে? হালাল ভাবে চলার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসেন, আল বারাকা, যাকাতের আরেকটা অর্থ হলো বরকত হওয়া। কি হওয়া? বরকত হওয়া। হাওয়াই মিঠাই দেখছেন? হ্যাঁ, এটার দেখতে তো অনেক বড় মনে হয়, কিন্তু যখন ধরেন তখন কি হয়ে যায়? ছোট হয়ে যায়, মানে বরকত নাই। দেখতে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আসলে কি? ছোট। চুইনগাম দেখছেন? চুইনগাম খাইছেন? এটা দেখতে মনে হয় ছোট, কিন্তু টানতে টানতে বড় করা যায় কি যায় না?
এটা একটা উদাহরণ দিলাম, এটা হলো বরকত। দেখতে মনে হবে অল্প কিন্তু বাড়বে কি বেশি, দেখতে মনে হবে অনেক বড় কিন্তু আসলে কি নাই হয়ে যাবে, এর নাম কি হলো কি বরকতবিহীন। তাহলে কি চান, বরকত হোক না বরকত না হোক? আল্লাহ বরকত দান করেন। আল মাদাহ মানে হলো প্রশংসা। যারা যাকাত দেয় এরা আল্লাহ তাআলার কাছে, ফেরেশতাদের কাছে যেমন নাকি প্রশংসিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে প্রশংসিত ব্যক্তি বানায়া দেন। যারা লুকায়িত ভাবে গোপনে দান করে দেখবেন এক সময় তাদের প্রশংসায় মানুষ পঞ্চমুখ হয়ে যায়, হয় কি হয় না? সুতরাং আমরা যাকাত দিব ইনশাআল্লাহ। এই যাকাত দেওয়া এটা আল্লাহ তাআলার আদেশ। কার? আল্লাহর আদেশ। সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। হে নবী, আপনি আপনার উম্মতের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন। এই যাকাত গ্রহণ তাদেরকে পবিত্র করবে, তাদেরকে পরিশুদ্ধ করে দিবে। ওয়াসাল্লি আলাইহিম, আর আপনি তাদের উপর তাদের জন্য দোয়া করেন। কি করেন? দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তি দান করেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, কেননা আপনার দোয়া তাদের জন্য শান্তিদায়ক, অর্থাৎ শান্তিদায়ক হবে, আরামদায়ক হবে, তাদের জন্য শান্তি বয়ে আনবে। সুতরাং এটা আল্লাহর আদেশ। সূরা বাকারার 110 নম্বর আয়াত, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 3টা জিনিসকে একসাথে বলেছেন। মোট 6টা জিনিস। মোট কয়টা? 6টা জিনিসকে কয়টা জায়গাতে একত্রিতভাবে বলেছেন? 3 জায়গায়। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজের সাথে সবসময় যাকাত নিয়ে আসছেন। নামাজের সাথে যাকাত নিয়ে আসছেন। কেন নিয়ে আসছেন? আবুল লাইস নসর বিন মুহাম্মদ আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ, উনি তানবীহুল গাফিলিনে এটার একটা ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যাটা এমন, ফামান সাল্লাহ, যে ব্যক্তি নামাজ আদায় করলো, ওয়ালাম ইউআদ্দিস যাকাতা, কিন্তু যাকাত আদায় করলো না, লাম তুকবাল মিনহু সালাতু, তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নামাজ আর যাকাতকে একসাথে আনার মূল কারণ হলো, উনি বলছেন ফামান সাল্লাহ, একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু এই ব্যক্তির উপর, নামাজি ব্যক্তির উপর আবার যাকাতও কি হয়েছে ফরজ হয়েছে, কিন্তু সে যাকাত আদায় করে না, লাম তুকবাল মিনহু সালাতু, এই ব্যক্তির যাকাত আল্লাহর কাছে কবুল হবে না। আবার দেখেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইতাআত করো, আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। এর অর্থ কি? ফামান আতা আল্লাহ ওয়া লাম ইতি'র রাসূল, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করেছে কিন্তু রাসূলের আনুগত্য করে নাই। আল্লাহকে যেমন নাকি একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করা, রাসূলকেও সেভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করে নাই। আল্লাহর আনুগত্য করে কিন্তু রাসূলের আনুগত্য করে না। আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের উদ্দেশ্য হলো, কোন ব্যক্তি যদি আল্লাহর আনুগত্য করলো, ওয়ালাম ইতি'র রাসূল, কিন্তু রাসূলের আনুগত্য করলো না, লাম ইউকবাল মিনহু, এই ব্যক্তি থেকে আল্লাহ তাআলার আনুগত্য কবুল হবে না। অর্থাৎ এই ব্যক্তি আল্লাহর আনুগত্য করে নাই। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, সূরা লুকমানের 14 নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা তোমাদের পিতামাতারও শুকরিয়া আদায় করো। এর অর্থ কি? এর অর্থ হলো ফামান শাকারাল্লাহ, একজন ব্যক্তি আল্লাহর তো কৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহ আমাকে চোখ দিয়েছে, আল্লাহ আমাকে ভালো রাখছে, এই জন্য আল্লাহর ইবাদত করা দরকার, এই জন্য আল্লাহর খুব কি করে শুকরিয়া আদায় করে। ওয়ালাম ইয়াশকুর লিওয়ালিদাই, কিন্তু তার পিতা মাতার শুকরিয়া আদায় করে না, লাম ইউকবাল মিনহু, এই ব্যক্তি যেন আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করলো না। খুবই গুরুত্বপূর্ণ এই 3টা বিষয়, আল্লাহর সাথে রাসূলের আনুগত্য, নামাজের সাথে যাকাতের সম্পর্ক, আর আল্লাহর শুকরিয়ার সাথে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতার সাথে পিতা মাতার শুকরিয়া আদায় করা, পিতা মাতার সেবা করা,
এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা করলে, একটা না করলে আরেকটা হয় না। তাহলে আমরা যাকাত যদি আদায় না করি তাহলে আমাদের কি কবুল হবে না? নামাজ কবুল হবে না। রসুলের আনুগত্য না করলে কার আনুগত্য হয় না? আল্লাহর আনুগত্য হয় না। পিতা মাতার কৃতজ্ঞতা স্বীকার না করলে কার কৃতজ্ঞতা স্বীকার হয় না? আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার হয় না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমি এক নম্বর যেটা বুঝাইতে চাইলাম, এই যাকাত কার আদেশ? আল্লাহর আদেশ। এই যাকাত হলো ইসলামের স্তম্ভের মধ্যে হতে একটি। সহিহ বুখারীর 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 50 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। স্তম্ভ মানে খুঁটি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহ মানে কি বলছিলাম? মাবুদ, ইবাদতের উপযুক্ত কেউ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো মাঝখানের খুঁটি। এটা কি? মাঝখানের খুঁটি। ঠিক আছে। ওয়া ইকামিস সালাত, 2 নম্বর নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়াল হাজ্জি, হজ করা। 5 নম্বর সাওমি রমাদান, রমাদানের রোজা রাখা। তাহলে 3 নম্বর কি? যাকাত আদায় করা। একটা বিল্ডিং এর মনে করলেন 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি নাই, তাহলে কি হবে? ওই পার্শ্বে কি হয়ে যাবে? ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই? সুতরাং 5টাকেই আমাদের কি রাখতে হবে? মজবুত রাখতে হবে। সহিহ বুখারীর 57 নম্বর আরেকটা হাদিস, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بايعت النبي صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের হাতে বাইআত গ্রহণ করলাম। 1 নম্বর বাইআত গ্রহণ করেছি, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আল্লাহ ছাড়া, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা মেনে নিলাম। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করার জন্য আমি আল্লাহর রাসূলের হাতে বাইআত গ্রহণ করলাম। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করার জন্য বাইআত গ্রহণ করলাম। ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, আর প্রত্যেক মুসলমানের জন্য আমি কল্যাণকর হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আল্লাহর রাসূলের কাছে জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা কাজের জন্য ওয়াদা করেছেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন? শুনেন, বাইআত মানে কি? প্রতিজ্ঞা করা। এটা করা যাবে। এটা রাসূলের যুগে সাহাবারা করেছেন, সাহাবাদের যুগে সাহাবারা, এক সাহাবী আরেক সাহাবীদের হাতে বাইআত গ্রহণ করেছেন। যে কোনো যাকে আপনার বেশি বিশ্বাস হয় তার কাছে আপনি বাইআত গ্রহণ করতেই পারেন। অর্থাৎ যাকে কোরআন এবং হাদিসের আলোকে মনে হয় যে তার দিক নির্দেশনায় আমার চলা দরকার, এরকম ব্যক্তির সাথে সম্পর্ক রাখা, এটার নামই বাইআত। তার হাতে বাইআত গ্রহণ করা, যে আজকে থেকে আমি ইসলামের উপর চলবো, আজকে থেকে আমি কোরআন এবং সুন্নাহর আলোকে চলবো। আপনি যেভাবে আমাকে কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনা দিবেন, প্রতিটা বিষয় আপনার সাথে আমি পরামর্শ করে চলবো, এর নাম বাইআত। বুঝতে পারছেন? এটা অন্য কিছু না। সুতরাং আল্লাহ তাআলার এই ইবাদত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেওয়া, রাসূল হিসাবে মেনে নেওয়া, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, আর প্রত্যেক মুসলমানের জন্য আমি কল্যাণকর হব। কি হব? আমরা কি হই? কল্যাণকর না অকল্যাণকর? অকল্যাণকর। নামাজ ঠিক আছে কিন্তু অকল্যাণকর। এটা যদি এটা না হয় তাহলে লাভটা কি আবার? সুতরাং সবার জন্য কল্যাণকর হওয়ার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
এই যাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আল্লাহ তাআলার তো আদেশ, ইসলামের স্তম্ভ, আবার রাসূলুল্লাহ এটাকে আদেশ করেছে। সহিহ বুখারীর 1395 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআদান ইলাল ইয়ামান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে গভর্নর হিসাবে প্রেরণ করছিলেন। ইয়ামান দেশ নাম শুনছেন? এই ইয়ামানে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর হিসাবে প্রেরণ করছেন। তখন বললেন, হে মুআজ শোনো, তুমি তাদেরকে গিয়ে প্রথম কাজটা কি করবা? তুমি তাদের কাছে উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি তাদেরকে দাওয়াত দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ তাদেরকে বলতে বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারা যেন বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। আর এরাও সাক্ষ্য দিতে বলবা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার রাসূল? আল্লাহর রাসূল। এই কালেমায়ে শাহাদা কেউ যদি মেনে নেয়, ফাইনহুম আতাউ লিযালিকা, যখন কালেমায়ে শাহাদা তারা মেনে নিবে, ফালিমহুম, তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, তাদেরকে জানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন রাত দিন মিলে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা তাদেরকে জানিয়ে দাও। আগে 1 নম্বর দাওয়াত কি? কালেমায়ের দাওয়াত, কালেমায়ে শাহাদার দাওয়াত। দ্বিতীয় নম্বর দাওয়াত হলো নামাজের দাওয়াত। ফাইনহুম আতাউ লিযালিকা, এরা যদি এটাও মেনে নেয়, নামাজ যদি বলে হ্যাঁ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটা যদি মেনে নেয়, ফালিমহুম আন্নাল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, তাদেরকে জানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদের উপর যাকাতকে ফরজ করেছেন। এখন তাদেরকে কি জানিয়ে দিবা? আল্লাহ তাআলা তাদের উপর যাকাতকে ফরজ করেছেন, এটা তাদেরকে জানিয়ে দাও। তুখাযু মিন আগনিয়াইহিম, এই যাকাত তাদের ধনী ব্যক্তিদের থেকে নেওয়া হবে। ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, আর তাদের দরিদ্র ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে ধনীদের থেকে নিয়ে কাদেরকে দিতে হবে? গরিবদেরকে দিতে হবে। সুতরাং এটা রাসূলের কি বলেন? আদেশ। যারা যাকাত দিবে না, রাসূল বলেন তাদের সাথে আমার জিহাদ করা, এটা আমি আদেশ প্রাপ্ত হয়েছি। কি হয়েছি? আদেশ প্রাপ্ত হয়েছে। সহিহ বুখারীর 25 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে থাকব যতক্ষণ পর্যন্ত না তারা এই কথার সাক্ষ্য প্রদান করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় নাম্বার, ওয়া ইয়াকিমুস সালাত, নামাজ আদায় করার, এটা যদি তারা না বলে যে আমরা নামাজ আদায় করব, অর্থাৎ তারা যদি নামাজ না আদায় করে, ওয়া ইউতুজ যাকাত, আর যাকাত আদায় না করে, অর্থাৎ কালিমায়ে শাহাদা, নামাজ আর যাকাতের যদি তারা স্বীকৃতি প্রদান করে, তাহলে আমি তো তাদের সাথে কি করব না? জিহাদ করব না। যদি এগুলোর স্বীকৃতি প্রদান না করে, তাহলে আমি রাসূল তাদের সাথে জিহাদ ঘোষণা করব। কি করব? জিহাদ ঘোষণা করব। ফাইদা ফাআলু যালিকা, রাসূল বলেন যদি তারা কালিমায়ে শাহাদা এরা স্বীকৃতি প্রদান করে, নামাজ পড়ে, যাকাত আদায় করে, ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তারা তাদের রক্ত এবং তাদের সম্পদকে আমার থেকে নিরাপদ করলো। আমার থেকে কি করলো? নিরাপদ করলো। ইল্লা বিহাক্কিল ইসলাম, হ্যাঁ ইসলামের অন্যান্য হক, ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তাদের সাথে তো আমি জিহাদ করব না, কিন্তু তারা যদি ইসলামে প্রবেশ করার পরে কালিমায়ে শাহাদা এটার কি করেছে? সাক্ষ্য প্রদান করেছে, নামাজও পড়ে, যাকাত আদায় করে, এরপরেও বিভিন্ন গুনাহে লিপ্ত হয়েছে, যেমন জিনার গুনাহে লিপ্ত হয়েছে, তাহলে তাকে কি করতে হবে? যদি বিবাহিত হয়
তাহলে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত তাকে করতে হবে। এটা মনে হয় অমানবিক মনে হলো না? কি বলেন? পাথর নিক্ষেপ করে হত্যা করবে, এটা অমানবিক নয়? কি বলেন আপনারা? না না, অমানবিক তো। প্রতিদিন যে হাজার হাজার শেষ হয়ে যাচ্ছে, এদিকে কোনো কি নাই, খবর নাই। আপনি সবার সামনে একজনকে কি করেন? পাথর নিক্ষেপ করে হত্যা করেন। দেখেন সব সোজা হয় কি হয় না? চুরি করছে, হাত কেটে দেন, সোজা হয় কি হয় না? দেখেন এখন যেটা হয় সেটা সবাই মনে করে যে আমি পার পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি আছে? পার পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য সবকিছু করে। আমার সামনে তো অনেকেই পার পেয়ে গেছে, আমিও পার পেয়ে যাব, এরকম একটা ধারণা থেকে তারা কি করে? চুরি বাটপারি যা আছে সব কিছু করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এইগুলোর পরে যদি সে কোনো গুনাহ করে, এটার হিসাব আল্লাহ তাআলার কাছে তাকে দিতে হবে। মনে থাকবে বিষয়টা। দুনিয়াতে ধরা পড়লই না, আখিরাতে ধরা খাবে না? খাবে না? খাবে না? আপনি দুনিয়ার কেউই জানছে না, কেউ জানতেও পারলো না, আল্লাহ জানে কি জানে না? কারো মাল আপনি আত্মসাৎ করে মনে করলেন পালিয়ে গেছেন, কেউই আপনাকে ধরতে পারলো না। যারটা খাইছেন সেও ধরতে পারলো না, আল্লাহর কাছে ধরা আছে না? তা আল্লাহ আপনাকে ধরবে না, আমাকে ধরবে না? তাহলে সুতরাং কেউ যদি যাকাত আদায় না করতে চায়, এর সাথে জিহাদের ঘোষণা কার? আল্লাহ রাসূলের। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন কিছু মানুষ যাকাতকে অস্বীকার করেছিল। কি করেছিল? যাকাতকে অস্বীকার করেছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কঠোরভাবে এটার প্রতিরোধ করেছিলেন। এই কথাটা, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা সহিহ বুখারীর 1399 নম্বর হাদিসে আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما توفي رسول الله صلى الله عليه وسلم وكان أبو بكر وكفر من كفر من العرب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায় অধিষ্ঠিত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তখন আরবের কিছু মানুষরা কাফের হয়ে গেল, কিছু মুরতাদ হয়ে গেল, কিছু যাকাতকে অস্বীকার করা শুরু করে দিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাইফা তুকাতিলুন নাস, আপনি মানুষের সাথে কিভাবে জিহাদ করবেন? ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালাহা ফাকাদ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু। যে ব্যক্তি এই কথা বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার থেকে তার সম্পদ আর তার জীবনকে নিরাপদ করে নিল। এটা তো রাসূল বলেছেন। তাহলে আপনি যারা যাকাতকে অস্বীকার করছে, তাদের সাথে আপনি কিভাবে জিহাদ করেন? তাদের সাথে আপনি কিভাবে জিহাদ করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, ওয়াল্লাহ মান ফাররাকা বাইনাস সালাত ওয়াজ যাকাত, যে ব্যক্তি নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করবে, কি করবে? পার্থক্য করবে, আমি তাদের সাথে জিহাদ করব। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনাহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা রশিও যদি দিত রাসূলের যুগে আর আমার যুগে এসে এটা দিতে অস্বীকার করে, আমি তাদের সাথেও জিহাদ ঘোষণা করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন ক্বাদ শারাহাল্লাহু সাদরা আবি বকরিন ফাআরাফতু আন্নাহুল হক। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কসম করে বলছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়কে, অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যা বুঝেছিলেন এটাই সঠিক ছিল। আমি ওমর এটার সাক্ষ্য প্রদান করছি।
সুতরাং যারাই যাকাতকে অস্বীকার করবে, মুসলিম রাষ্ট্র যদি হয় আর তখন এই মুসলিম রাষ্ট্র থেকে, ইসলামী রাষ্ট্র থেকে যাকাত দিতে বাধ্য করা হবে। কারণ আপনার যদি যাকাত, আমাদের বাংলাদেশের মানুষেরা যাকাত ঠিকমতো আদায় করে, এদেশে কোনো দরিদ্র ব্যক্তি পাবেন না। এটা লিখে রাখেন, এই এলাকার মানুষ যদি ঠিকমতো যাকাত আদায় করে, এই এলাকায় আপনি কোনো দরিদ্র খুঁজে পাবেন না। কিন্তু যাকাত কোথাও ঠিকমতো আদায় করা হয় না, বাস্তবতা হলো এটাই। এই জন্য যাকাত আদায় করতে হবে। যারা যাকাত আদায় করে না, যাকাত না আদায় করার কারণেই আজকে যত সমস্যা। এই যে বিভিন্ন বিপদ আপদে আমরা পড়ে থাকি, কেন? যাকাত আদায় করি না। আপনাদেরকে এর আগে আমি 15টা গুনাহের কথা বলেছিলাম, যে 15টা গুনাহের কারণে আমরা বিভিন্ন বিপদ আপদে পড়ে যাই। জামিআ তিরমিজির 2210 নম্বর হাদিস, আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত 15টি গুনাহে লিপ্ত হবে, বিভিন্ন বিপদ আপদে তারা পড়ে যাবে। কয়টা গুনাহ বলেন? 15টা গুনাহ। 1 নম্বর, ইদা কানাল মাগনামু দুওয়ালান, গনিমতের মাল, রাষ্ট্রীয় মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানত এটা লুটেরা হয়ে যাবে, মানে লুট করে ফেলবে। আমানত বুঝেন তো নাকি? না, আমানত বুঝেন না? একজন আরেকজনের কাছে আমানত রাখছে, ওটা রাখছে, ওটা নাই করে দিচ্ছে, ওটা কি হয়ে গেছে? নাই হয়ে গেছে, মানে নিজের পকেটে চলে গেছে। 3 নম্বর, যাকাত মাগরামান, যাকাত দিবে জরিমানা হিসাবে, মানে যাকাতটা জরিমানা হিসাবে গণ্য করা হবে। দিতে চাই না, কোনোভাবে জোর দোস্তি করে নেওয়া হচ্ছে, বারবার বলে নেওয়া হচ্ছে। এখন এর মধ্যে আবার কিছু ব্যক্তি আছে, হুজুররা তো যাকাতের কথা বলে নিজেরা মনে হয় খাওয়ার জন্য। এই কথাগুলো রসুলের যুগেও ছিল। এক ঘটনা, ওদিকে যাচ্ছি না, এতটুকুই বলে দিই। একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে রসুলের দোয়াতে। এরপরে যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের কথা বলেছে, তখন বলছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পদের প্রতি লোভ হয়েছে। সর্বশেষ এই ব্যক্তি কাফের হয়ে দুনিয়া থেকে গেছে। এতটুকুই বললাম, বুঝছেন? আপনাদেরকে সতর্ক করা হয়, যদি না করেন আপনাকে দেখতে হবে এক সময় আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবেন। যাকাতকে অস্বীকার করার কারণে অলরেডি তো আপনি বেঈমান হয়েই গেছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর, ওয়া তাআর রাজুলু যাওজাতাহু, স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। 5 নম্বর, ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে। 6 নম্বর, ওয়াবাররা সাদিকাহু, অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। 7 নম্বর, ওয়া জাফা আবাহু, বাবার অবাধ্য হবে, বাবাকে দূরে সরে দিবে। 8 নম্বর, ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হই হাল্লা শুরু হয়ে যাবে। 9 নম্বর, ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হবে। 10 নম্বর, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, শুধুমাত্র তাদের হয়রানি থেকে, তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাদেরকে মানুষ সম্মান করবে। 11 নম্বর, অশুরিবাতিল খুমুর, মদের সাইলাব শুরু হয়ে যাবে, মানে সব জায়গায় মদ্যপান চলবে। 12 নম্বর, অলুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করা হবে। 13 নম্বর, অত্তুখিদাতিল কাইনাত, নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। নর্তকী বুঝেন তো নাকি? 14 নম্বর, ওয়াল মাআসিফ, বাদ্যযন্ত্রকে মূল্যায়ন করা হবে, মানে গান বাজনাকে মূল্যায়ন করা হবে, কোন অনুষ্ঠান গান বাজনা ছাড়া হবে না। 15 নম্বর, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগের মানুষেরা আগের যুগের মানুষদেরকে গালি দিবে, বলবে এরা কিছু বোঝে নাই, সব আমরা বুঝি।
ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। রাসূল বলেন এই 15টা যদি গুনাহ তোমরা করো তাহলে বিভিন্ন জায়গায় আগুন জ্বলে উঠবে, এটা তোমরা অপেক্ষা করো। রিহান খাসফান ওয়া মাসখান, চেহারার মধ্যে বিকৃতি দেখা যাবে, বিভিন্ন জায়গায় ভূমিধস হবে, ভূমিকম্প হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 5টা গুনাহের কারণ, এই 5টা গুনাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। কয়টা গুনাহ? 5টা গুনাহ। সুনানে ইবনে মাজার 4019 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اقبل علينا رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে আসলেন, এসে বললেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিরগণ শোনো, খামসুন ইযা উবতুলিতুম বিহিন্না, 5টি জিনিসের সম্মুখীন তোমরা হবা, 5টি পরীক্ষার সম্মুখীন তোমরা হবা। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমরা জানো এই 5টি পরীক্ষার সম্মুখীন না হও। কয়টা? 5টা। 1 নম্বর, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা, যখন অশ্লীলতা প্রকাশ্যে হতে থাকবে, অশ্লীলতা কি প্রকাশ্যে হতে থাকবে, যেখানে সেখানে ওড়না ছাড়া থাকবে, যেখানে সেখানে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, নারীরা সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করবে। মানে কতটা নষ্ট হলে এই অবস্থা তৈরি হয়, কতটা নষ্ট হলে নারীরা, আমার লজ্জা লাগে কোথায় জানেন, এই সমস্ত মেয়েদের বাবা মা কোথাকার, এদেরকে আত্মীয় স্বজন কেউ নাই না, আত্মীয় স্বজন গুলো এই অবস্থায় আছে। বুঝেন নি? আল্লাহ হেফাজত করে। আর এই জায়গায় আমাদের সন্তানদেরকে আবার পাঠায়, আমরা নিজেদেরকে অনেক গর্ববতী মনে করি, কি যে মনে করে আল্লাহ জানে। আমাদের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওখানে যে একটা সিগারেট করবে, তখন কি হবে? পাঠান, কিন্তু আগে নৈতিকতা শিক্ষা দিয়ে পাঠান। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুজুর নাই? হ্যাঁ, এদের বিরুদ্ধে আবার কারা দাঁড়ায়? এই হুজুর ভাই তো দাঁড়াচ্ছে, সেগুলো তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হ্যাঁ, এগুলোর আবার কি আছে? নৈতিক শিক্ষা আছে। ওখানে কি পর্দাওয়ালা নাই? এই জন্যই তো নারীদের চেহারা, মানে ছাত্রীদের কে ওই যে যখন সিগনেচার করবে আলাদাভাবে কি করা হচ্ছে, আবার ব্যবস্থা করা হচ্ছে যে আর চেহারা কি খুলতে হবে না। এটার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তারা তো বোরকাওয়ালিরাই করছে নাকি? তো এই জন্য নৈতিক শিক্ষামূল হলো কি দরকার? নৈতিক শিক্ষা দরকার। যেখানেই যাক না কেন, আপনি যদি ছোট থেকে তাকে নৈতিক শিক্ষা দেন তাহলে সব জায়গায় তারা পরিষ্কার। আর যদি নৈতিক শিক্ষা না দেন তাহলে দেখবেন যে পলাশবাড়ি থেকেও সে কি করবে? সিগারেট খাবে বসে থেকে। আল্লাহ বুঝার তৌফিক দান। তো রাসূল বলছেন, শোনো, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা, যখন প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাসাদ ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, তখন প্লেগ রোগ মহামারীর আকার ধারণ করবে। ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাসাদ ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, আর এমন এমন রোগ বালা আমাদের সামনে চলে আসবে যেটা আগে কখনো আসে নাই, যেটা আগে কখনো এরকম রোগ, এরকম বিপদ আগে কখনো আসে নাই। ওই রোগগুলো আমাদের মধ্যে চলে আসবে কখন? যখন আমাদের সমাজের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। এখন এই এলাকার কিছু মানুষ খুব ভালো, একবারে হুজুর হয়ে থাকে মসজিদে, আর কিছু আছে এলাকায় কি করে? অশ্লীলতা ছড়ায়। তাহলে কি আপনারা কি ওই রোগ থেকে বেঁচে যাব নাকি আমরা? না, সবাই ওই রোগে আক্রান্ত হবে, সবাই ওই রোগে আক্রান্ত হবে। হ্যাঁ, যদি আমরা যদি এই রোগ থেকে বাঁচতে চাই, এই মহামারী থেকে বাঁচতে চাই, তাহলে এই অশ্লীলতা আমাদেরকে বন্ধ করতে হবে। 2 নম্বর,
ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিদু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন ব্যবসায়ী ভাইরা ওজনে কম দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে। 2 নম্বর, বড় বড় বিপদ আপদ আমাদের সামনে আসবে। 3 নম্বর, ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, আর জালেম শাসককে নিযুক্ত করা হবে। কি হবে? যখন আমাদের ব্যবসায়ী ভাইয়েরা ওজনে কম দিবে, তখন 1 নম্বর দুর্ভিক্ষ দেখা দিবে, 2 নম্বর বড় বড় বিপদ আসবে, আর 3 নম্বর জালেম শাসক আমাদের উপর চলে আসবে। 3 নম্বর, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যারা সম্পদের যাকাত আদায় করবে না। সম্পদের যাকাত না আদায় করলে কি হবে? রাসূল বলেন, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া বন্ধ হয়ে যাবে। রাসূল বলেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি পৃথিবীতে জীবজন্তু না থাকতো, কি জীবজন্তু না থাকতো, তাহলে যাকাত না দেওয়ার কারণে আসমান থেকে 1 ফোঁটা পানিও দুনিয়াতে পড়তো না। শুধুমাত্র এই গরু ছাগলের জন্য এরা যেন বেঁচে থাকে, এই কুকুররা যদি বেঁচে থাকে, এই বাঘ ভাল্লুকরা যেন বেঁচে থাকে, আমাদের গুনাহের পরেও, আমরা যাকাত না দেওয়ার পরেও আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করছেন। 4 নম্বর, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, যখন মানুষ আল্লাহ তাআলার ওয়াদাকে ভঙ্গ করবে, রাসূলের ওয়াদাকে ভঙ্গ করবে। আল্লাহর সাথে ওয়াদা করেছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহ বলেছে আমি কি তোমাদের রব নয়? আমরা বলছি হ্যাঁ। এখানে এসে কি এটাকে ভঙ্গ করছি কি করি নাই? যদি ভঙ্গ না করতাম তাহলে তো আমরা ঠিকমতো সালাত আদায় করতাম, যদি ভঙ্গ না করতাম আল্লাহর ইবাদত করতাম, রাসূলের ইতাআত করতাম, রাসূলের সুন্নাহর অনুসরণ করতাম, কিন্তু আমরা করছি না। এটা না করার কারণে রাসূল বলেন, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বিজাতীয় শক্তিকে তাদের উপর বসিয়ে দিবে। কি বললাম? বিজাতীয় শক্তি, শত্রুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বসিয়ে দিবে। ফাখাযু বা'দুম মা ফি আইদিহিম, আর তারা এসে আমাদের সম্পদগুলোকে তারা আমাদের থেকে আত্মসাৎ করবে। আমাদের বাংলাদেশ থেকে ভারত কম নিছে না বেশি নিছে? আবার জোরে বলেন। সারা জীবনে নিছে, সারা জীবনে কি নিয়েছে। এটা আমাদের কারণে। কাদের কারণে? আমাদের কারণে। আর 5 নম্বর, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনসালাল্লাহ, মনোযোগ দিয়ে বুঝেন এটা। 5 নম্বর, তাদের শাসকরা যখন আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন এটাকে গ্রহণ না করে দেশকে শাসন করবে, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ বলেন, ইল্লা জাআল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিবেন। আজকে আমাদের বাংলাদেশে একে অপরের সাথে কি আছে? মারামারি আছে কি নাই? একে অপরকে ঘায়েল করে কি করে না? একে অপরকে এখানে সেখানে ঢুকাচ্ছে কি ঢুকাচ্ছে না? একমাত্র কারণ আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন না করার কারণে। এই হাদিসটা ভালো করে বুঝেন। শেষের কথাটা আরো গুরুত্বপূর্ণ, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, যখন শাসকেরা আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবে না, ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন মানে কোরআন এবং সুন্নাহ এ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিবেন। এই হাদিসটা মনোযোগ দিয়ে বুঝবেন আপনারা। সুনানে ইবনে মাজার 4019 নম্বর হাদিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে যাকাত না দিলে আমাদের উপর পানি বর্ষণ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকে আমরা যাকাত দিই না, এই যাকাতের সম্পদ মনে হয় কবরে যাওয়ার পরে পাবো, জান্নাতে গিয়ে পাবো না। না, সূরাতুত তাওবার 34-35 নম্বর আয়াত আল্লাহ বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। والذين يكنزون الذهب والفضة, যারা
স্বর্ণ জমা করে, রূপা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। মানে তিরস্কার করে আল্লাহ বলল তাদেরকে সুসংবাদ দিন। আযাবের কথা কি সুসংবাদ দিয়ে কথা বলতে হবে? কেন আল্লাহ তাআলা কেন বললেন? এটা আমাদেরকে তিরস্কার করে বললেন। যেগুলো আমরা যাকাত দিই নাই, এই সম্পদগুলো তো থাকবে না, চলে যাবে। এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদের মাধ্যমে এগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, এরপরে তার কপালে দাগ দেওয়া হবে, তার পার্শ্বে দাগ দেওয়া হবে, তার পিঠে দাগ দেওয়া হবে। কেন? যখন মানুষকে বলা হয় যাকাত দেন, তখন প্রথমে তার কপালে একটা ভাঁজ পড়ে। কি? কপালে একটা ভাঁজ পড়ে, খারাপ লাগে, এত টাকা আমি দিয়ে দিব, এই জন্য তার কপালে এক নম্বরে দাগ দেওয়া হবে। এরপরে তার থেকে যে বলেছে তার থেকে তার পার্শ্ব ঘুরায়, এই জন্য এই পার্শ্বেও কি করা হবে? দাগ দেওয়া হবে। এরপরে পিঠ দিয়ে চলে যায়, এই জন্য পিঠেও ওই আগুন দিয়ে দাগ দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আর বলা হবে এগুলো তো তোমরা তোমাদের নিজেদের জন্য সঞ্চয় করেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা নিজেদের জন্য যা সঞ্চয় করেছো আজকে এর স্বাদ আস্বাদন করো। কতদিন খাবেন? এই যে বিরুদ্ধ হয়ে গেছি আমরা, আর কয়দিন? এরপরে তো চলেই যেতে হবে। কার জন্য রেখে যাচ্ছে? যাকাত না দিয়ে কার জন্য এত কিছু রেখে যাচ্ছে? ঠিক মতো যাকাত আদায় না করলে কাল কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা খুব ভয়াবহ হবে। সূরা হুমাযা খুব ভয়ঙ্কর কথা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই ব্যক্তিদের জন্য যারা মানুষের সামনে, যারা মানুষের পিছনে পরনিন্দা করে। পিছনে, সামনে, সামনে মানে মানুষকে অবজ্ঞা করে কথা বলে, মানুষকে অপমান করে কথা বলে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তাদের জন্য ধ্বংস যারা সম্পদকে সঞ্চয় করে আর গুনে গুনে রাখে। কি রাখে? গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর ভাবে তার সম্পদ চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, আল্লাহ বলছেন অচিরেই তাকে জাহান্নামে হুতামায় নিক্ষেপ করা হবে। একটা জাহান্নামের নাম কি? হুতামা। আল্লাহ নিজে বলছেন ওমা আদরাকা মাল হুতামা, এই তোমরা কি হুতামা সম্পর্কে জানো? হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ নিজেই এর উত্তর দিয়ে দিচ্ছেন। আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা তাদের অন্তরকে গ্রাস করবে, অন্তরের ভিতরটা একবারে পুড়ে ছাই করে দিবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তারপরে কি? এই সূরা মুখস্থ নাই? ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, আর এই আগুন তাদের চারদিকে তাদেরকে বেষ্টন করে রাখবে। ফি আমাদিন মুমাদ্দাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা আগুনের স্তম্ভ, একটা আগুনের খুঁটি তৈরি করা হবে, আর ওই খুঁটিতে তাকে বেঁধে রাখা হবে। যাকাত দিবেন না? তিনজন ব্যক্তির ব্যাপারে এই আলোচনা। একজন যে মানুষের পিছনে গীবত করে, দ্বিতীয় নাম্বার যে মানুষকে সামনে, মানুষের সামনে অপমান করে, তিন নম্বর যারা যাকাত আদায় করে না, সম্পদকে মনে করে যে এটা তার চিরস্থায়ী থাকবে। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা আগুনের খুঁটি বসানো হবে, আর ওই খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হবে। যাকাত দিবেন না? দিয়েন না? কতদিন থাকবে এই যাকাতে সম্পদ আপনার? থাকুক, একদিন তো চলে যেতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক। প্রতিদিন দুইজন ফেরেশতা দুনিয়াতে আসে, তারা দোয়া করে। সহিহ বুখারীর 1442 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان
প্রতিদিন সকালে যখন আমরা উঠি দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়। কয়জন ফেরেশতা? দুইজন। ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান। একজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহ যারা দান করে তাদের সম্পদের মধ্যে আপনি বরকত দান করেন। যারা যাকাত দেয়, যারা সম্পদ কি করে মানুষের মাঝে বন্টন করে দেয়, মানুষকে দেয়, সদকা করে, দান করে, এদের সম্পদের মধ্যে আপনি বরকত দান করেন। ওয়ায়াকুলুল আখারু, আর দ্বিতীয় জন বলে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, আয় আল্লাহ কৃপণের সম্পদকে আপনি ধ্বংস করে দেন। যারা কৃপণতা করে, যারা দেয় না, তাদের সম্পদকে আপনি ধ্বংস করে দেন। ফেরেশতাদের দোয়া। আপনার মনে হয় যে কই দোয়া কবুল হয় কি হয় না? আপনি নিজের জীবনের দিকে চিন্তা করেন না, হয় কি হয় না দেখেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 1403 নম্বর আরেকটা হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে কিন্তু যাকাত আদায় করে না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানি সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে সম্পদকে যাকাত দিল না, এই সম্পদকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন টাক বিশিষ্ট একটি বিষধর সাপের আকৃতি দেওয়া হবে। সুম্মা ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ, এরপরে তার গলায় এটাকে পেঁচিয়ে দেওয়া হবে। প্রথমে কি করবে? আমাদের যে সম্পদগুলো যাকাত দিয়ে এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিষের কারণে, মাথায় কি নাই, চুল নাই, যাদের মাথা বেশি গরম কি থাকে না, চুল থাকে না, বুঝে আসছে তো? বিষের কারণে রাসূল বলছেন, বিষের কারণে তার মাথায় কি থাকবে না, চুল থাকবে না, টাক বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দেওয়া হবে, এরপরে গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি আনি শিদকাইহি, এরপরে ওই সাপ দুই চোয়ালকে কামড়াইতে থাকবে। এরপরে এই সাপ কি বলবে? সুম্মা ইয়াকুল আনা মালুকা আনা কানজুকা, ওই সাপ বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত মাল। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের দিকে সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ নিজ অনুগ্রহে সম্পদ দিয়েছি আর এই ব্যাপারে তারা কৃপণতা করে, তারা যেন এটা মনে না করে, ধারণা না করে এটা তাদের জন্য কল্যাণকর, বাল হুয়া শাররুল লাহুম, বরং তাদের জন্য কল্যাণকর। সাইয়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যেই সম্পদ নিয়ে তারা কৃপণতা করলো, এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সাপের আকৃতি দিয়ে তাদের গলায় পেঁচিয়ে দিব। এজন্য আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, যদি বাঁচতে চাই আমাদের সম্পদের আমরা হিসাব করি, প্রতি রমাদানকে কেন্দ্র করে হিসাব নিকাশ ঠিক মতো আদায় করে আমরা ইনশাআল্লাহ যাকাত দেওয়ার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকবে? আরো অনেকগুলো হাদিস রয়েছে, আজকে আর ওদিকে যেতে পারলাম না, আবার সামনে সপ্তাহ একটা খেলে আলোচনা করা যাবে, এরপরে অন্যদিকে চলে যেতে হবে। তো যাই হোক, মানে যাকাত না দেওয়ার ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। যদি যাকাত না দিই অনেক সমস্যা। যাকাত সকল সম্পদের উপরে নয়, এটা মনে রাখেন। স্বর্ণ, রূপা, নগদ টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য, এগুলোর উপরে যেটাই ব্যবসায়িক পণ্য হবে সেটা যাকাত দিতে হবে। যদি জমি যদি ব্যবসায়িক পণ্য হয়, মানে আমাদের ভাই অনেক ভাইয়েরা আছেন একটা জমি কিনেছে, এটা আবার কি করবে? বিক্রি করবে, তাহলে এই জমিটাও কি হবে? যাকাতের অন্তর্ভুক্ত। এক কথায় মনে রাখবেন, যেটা ব্যবসায়িক পণ্য, কি বললাম বলেন, ব্যবসায়িক পণ্য হলে
জাকাত। বাড়ি কিনেছেন বিক্রি করার জন্য, গাড়ি কিনেছেন বিক্রি করার জন্য, তাহলে এগুলো সব কি জাকাত। কিন্তু এটা এমনি কিনেছেন, এটা কি নয়, জাকাত দিতে হবে না। বাড়ি আছে 10টা, এখানে আপনি ভাড়া তুলছেন আর খাচ্ছেন, এই বাড়ির উপর আপনার কি নাই, জাকাত নাই। কিন্তু বাড়ি বিক্রি করার জন্য করেছেন, তখন এই বাড়িটা কি হবে, জাকাতের হিসাবের মধ্যে আসবে। এই বাড়ির দাম কত, এই জমির দাম কত, এই গাড়ির দাম কত। 100 টাকা নয়, 500টা গাড়ি আছে, কিন্তু এই 500টা গাড়ি আপনি কি করেন, ভাড়াই চালান। এখান থেকে যে টাকা আসতেছে এটা তো নগদ চলে আসতেছে, এটার উপর আপনার হিসাব আসবে। এক। দ্বিতীয় ব্যাপার, অনেকে মনে করে যে সম্পদের উপর বছর ঘুরতে হবে। খাওয়া দাওয়া তো নাই নাকি, আজকে কি খাওয়া দাওয়া আছে, তারা আছে নাকি? দুই একটা কথা শুনে নেন, কারণ সামনের সপ্তাহ শুধুমাত্র জাকাতের দিলে উপকারিতা কি এই বিষয় নিয়ে আলোচনা হবে। তো যাই হোক, মোট কথা, যদি স্বর্ণ রূপা নগদ টাকা এগুলোর উপর কি বলেন, জাকাত। ব্যবসায়িক পণ্যের উপর কি হবে, জাকাত হবে। ব্যবসায়িক পণ্যের উপর কি হবে, জাকাত হবে। গরু, ছাগল, মহিষ, এগুলোর যেহেতু আমাদের এখানে নেয়, এগুলোর হিসাবে আমি আপনি যাচ্ছি না। এখন যাদের দরকার তারা আমাদের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করে। তাহলে এগুলোর উপর আমাদেরকে কি দিতে হবে, জাকাত দিতে হবে। ও, যেটা বলছিলাম, অনেকে মনে করে যে 1 বছর ঘুরে আসতে হবে। 1 বছর ঘুরে আসার এটা হলো প্রথম জীবনে যার একবার প্রথম কি হয়েছে, জাকাত ফরজ। মানে মনে করলেন আমার কখনো জাকাত ফরজ হয় নাই, আমি এই রমাদানকে কেন্দ্র করে আগামী রমাদান পর্যন্ত আমি দেখবো যে আমার এই সম্পদগুলো যেটা আছে এটা 1 বছর ঘুরে আবার কি হচ্ছে, জাকাতের নিসাব হচ্ছে কিনা, অর্থাৎ 52.5 ভরি রূপার সমমান মূল্য হচ্ছে কিনা, এটা আমার দেখতে হবে। কিন্তু যারা একবার জাকাত দিয়েছে এবং জাকাত দেওয়ার মতো সর্বদাই তাদের কাছে কি থাকে, সম্পদ থাকে, তাদের উপরে 1 বছর ঘুরতে হয় না কোনো সম্পদ। বরং মনে করলেন আজকে আছে কত টাকা, 10 লাখ টাকা, আমার হিসাব প্রতি আজকে কত রমজান, 6 রমজান, আমি 7 রমজান করি অথবা 6 রমজানই করি, ধরে নেন গতকাল পর্যন্ত কত ছিল, কথা বলে না, এই মনে করলেন জুমার আগ পর্যন্ত 5 লাখ টাকা আছে, কত, 5 অথবা 10 লাখ টাকা আছে। জুমার পরে আমি প্রতি বছরে রমাদানের 6 রমজানের জহরের পরে কি করি, হিসাব করি। জহরের আগেই মনে করলেন আমার কাছে অথবা জহরের পর পরে আমার কাছে আরো 2 লাখ টাকা চলে আসছে, যেদিক থেকেই আসুক, আসছে না। এখন আপনার হিসাবের মধ্যে ওই 10 লাখের সাথে আরো কয় লাখ জমা হবে, 2 লাখ জমা হবে। কথাটা বুঝছেন? কারণটা কি, সে প্রতি বছর কি দেয়, জাকাত দেয়। 1 মিনিট আগেও, হিসাবের 1 মিনিট আগেও যদি যে টাকাগুলো আসবে, এই টাকাও তার কি আসবে, হিসাবের মধ্যে আসবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি যেখানেই রাখছেন টাকা, সেখানের টাকাগুলো আপনার হিসাবের মধ্যে আসবে। আপনি হজ করার জন্য টাকা রাখছেন, ওটাও জাকাতের মধ্যে আসবে। সন্তান বিবাহ দেওয়ার জন্য জাকাত টাকা, অর্থাৎ টাকা রাখছেন, এটাও কি করতে হবে, জাকাতের মধ্যে চলে আসবে। আপনি উমরা করার জন্য রাখছেন, এটাও আসবে। গাড়ি কেনার জন্য রাখছেন, এটাও আসবে। হিসাব যখন করবেন এর আগ পর্যন্ত যদি থাকে, তাহলেই কি করতে হবে, জাকাত দিতে হবে। হিসাব করার 1 ঘন্টা আগেও আপনার একটা গাড়ি কিনে ফেলাইছেন, অনেক আবার মানে ইয়ে আছে, যেই জাকাতের টাইম আসে কিছু কিনে ফেলায়। এটা আপনি যদি আল্লাহর সাথে মনে করেন গেম খেলতে চান, এটা খেলেন, সমস্যা নাই। আপনি যদি আল্লাহর সাথে গেম খেলেন, এটা আল্লাহ দেখে না নাকি, আল্লাহ বুঝে না? হ্যাঁ, এটা বুঝে শুনে কাজ করেন। কারণ জাকাত আপনি কি করতেছেন ভিতরে, আমি কি আপনার সম্পদের ভিতরে ঢুকতে পারবো? সুতরাং এটা পুরাটাই কার সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। সুতরাং আল্লাহ তাআলা সব জানেন, সব দেখেন, এটাকে সামনে রেখে আমাকে হিসাব করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাবা মাকে জাকাত দেওয়া যাবে? বাবা মায়ের উপরে নিচে যা আছে এদেরকে জাকাত দেওয়া যায় না। উপরে নিচে বুঝেন, বাবা, দাদা, দাদি, এর উপরে যা আছে, নানা অর্থাৎ মা, নানা, নানি যা আছে উপরে কি হবে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। এরপরে নিচে আপনার সন্তান, আপনার সন্তানের সন্তান, তার সন্তানের সন্তান, এভাবে নিচে যারা যাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? চাচাদেরকে দিতে পারবেন, ফুফা ফুফি যা আছে সবাইকে দিতে পারবেন, ভাইদেরকে দিতে পারবেন, খালাদেরকে দিতে পারবেন, শুধু উপর আর নিচে দেওয়া যাবে না। হ্যাঁ, কাছের মানুষদেরকে জাকাত দেওয়ার সিস্টেম হলো না বলে দেওয়া, যে এটা জাকাত দিচ্ছি, এটা না বলে এমনি দেন, বিভিন্নভাবে সহযোগিতা করেন। এই সহযোগিতার মধ্যেও যদি আপনি কি করেন, নিয়ত করেন জাকাতের, সারা বছর আপনি জাকাত দিতে পারবেন, হিসাবে রাখবেন।
পরবর্তীতে যখন হিসাব করবেন এখান থেকে কি করতে পারবেন, কেটে দিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই জন্য জাকাত কারা পাবে? যাদের নিসাব পরিমাণ সম্পদ নাই তারাই জাকাত পাবে। কিন্তু জাকাত দেওয়ার সবচাইতে উত্তম জায়গা হলো যারা দিন পরিচালনা করে, দিন নিয়ে চলে, এরকম ব্যক্তিদের যদি জাকাতের প্রয়োজন হয় তাদেরকে খুঁজে খুঁজে জাকাত দেওয়া। বুঝে আসছে? একটা সন্তান এতিম, বাবা নাই, মা আছে কিন্তু কিছু ওইভাবে কিছু করতে পারছে না, এরকম সন্তানদেরকে দেখে দেখে জাকাত দেন। অসুস্থ ব্যক্তি এলাকা, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, জাকাত দেন। মনে থাকবে ইনশাআল্লাহ।